তো এইখানে দেখেন 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল এত মিটার। পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বেশি ছিল। তাহলে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত, এইটা আমার কাছে জানতে চাইছে। অর্থাৎ তাহলে আমার মেইন কনসেপ্ট কি? মেইন কনসেপ্ট হচ্ছে আপাত বাই প্রকৃত এবং কি প্রকৃত বাই আপাত। এখন থেকে আমরা আরো শর্ট ওয়েতে চলে যাব। তাহলে আমার এখানে সম্পর্ক কিসের সাথে বলেন তো? শিকলের দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হচ্ছে রেখার দৈর্ঘ্য। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে দেখব L বাই L প্রাইম ইকুয়াল টু দিব কি D প্রাইম বাই D। এখন আর অত কিছু লেখার কোনো দরকার নাই। তাহলে এখন L রেখার প্রকৃত দৈর্ঘ্য। তাহলে রেখার L ইকুয়াল টু কি রেখার প্রকৃত দৈর্ঘ্য, সরি রেখার নয়, কথাটা হবে কি শিকলের প্রকৃত দৈর্ঘ্য L। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে যে এইখানে ওই যে আমাদের 5টা শিকল 66, 100, 20, 25, 30 এর ভিতরে অঙ্কে কোনটা দেওয়া আছে? 30 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আপনি সাজায় ফেলেন যে L ইকুয়াল টু কত আপনার 30 মিটার। এখন বলছে এই 30 মিটার শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল এত মিটার। পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলের দৈর্ঘ্য এত সেন্টিমিটার বেশি ছিল। শিকলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার বেশি ছিল। তাহলে L প্রাইম ইকুয়াল টু আপাত দৈর্ঘ্য। তাহলে আপাত দৈর্ঘ্য হলে আমাকে বলছে কি শিকলের পরিমাণ বেশি ছিল। বেশি ছিল তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। কার সাথে যোগ করতে হবে? প্রকৃত দৈর্ঘ্যের সাথে আপাত দৈর্ঘ্যের যে পরিমাণটা বেশি ছিল এটা যোগ করতে হবে। তাহলে এখানে আমরা দিলাম কত? 30 প্লাস এই জায়গায় কত সেন্টিমিটার বেশি? 4 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা এখানে দিতে পারি কত? 4 সেন্টিমিটার। তাহলে এখানে 30 প্লাস 0.4 মিটার, তাহলে হচ্ছে 30.4 মিটার। এটা আমরা দিতে পারি না 4 না 0.4 ভাগ 100। তাহলে হচ্ছে এখানে শূন্য আরেকটা চলে আসবে আর কি, এই 30.04 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমার আপাত শিকলের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করতে হবে ডিপলি, যে শিকলের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল কত? 30 মিটার, কিন্তু শিকলটা প্রকৃত পক্ষে কি ছিল? কিছুটা ছোট, কিছুটা বড় ছিল। তাহলে বড় থাকার ফলে যে এই শিকলটা দিয়ে আমি রেখার দৈর্ঘ্যটা পাইছি, রেখার দৈর্ঘ্যটা D ইকুয়াল টু আমরা পাইছি কত? D ইকুয়াল টু 566.80 মিটার। এখন আপনাদের কাছে কোশ্চেন যে এইটা কি প্রকৃত রেখার দৈর্ঘ্য না আপাত রেখার দৈর্ঘ্য? নিঃসন্দেহে এটা হচ্ছে গিয়ে আপাত রেখার দৈর্ঘ্য। কেন? কারণ হচ্ছে রেখাটা আমি 30 মিটার ধরেই মাপতেছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে আরো কি ছিল? বেশি ছিল। এখন আমরা তাহলে D ইকুয়াল টু হোয়াট, এটা আমরা কি করব? নির্ণয় করব। তাহলে আমরা এখানে মানটা বসাই এবং পরবর্তী যেই কনসেপ্টটা আছে ওটা একটু দেখার চেষ্টা করব। তাহলে এখানে দিব কত আমরা? 30, আর এখানে দিব কত? আচ্ছা আপাত দৈর্ঘ্য ছিল কত? 30.04 ইকুয়াল টু D প্রাইমের মান কত? 566.80, আর D ইকুয়াল টু কি? তাহলে এখন আপনাদের কাছে কোশ্চেন, এই যে রেখার দৈর্ঘ্যটা আপাত যে দৈর্ঘ্যটা এটা বড় থাকার কারণে আমি এই ক্ষেত্রফল লাগাইছি। যখন রেখার দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে, যে প্রকৃততে চলে আসবে, তাহলে প্রকৃত যেই রেখার দৈর্ঘ্যটা আমি কত পাবো? এটা কি 566.80 মিটার থেকে কম পাবো না বেশি পাবো? এটা অবশ্যই কি বেশি পাবো। কেন? আমার শিকলের দৈর্ঘ্য কি ছিল? বড় ছিল। যখন এটা আমি কনসেপ্টে নিয়ে আসবো বা ছোট কনসেপ্ট 30 এ নিয়ে আসবো, তখন এইটা যদি আপনি সলিউশন করেন D ইকুয়াল টু পাবেন 567.55 মিটার। এটাই ছিল আমার রেখার দৈর্ঘ্য এবং এটাই কি অ্যানসার। তাহলে আপনার প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝতে হবে শিকল এবং রেখার সম্পর্ক কি না, আর হচ্ছে কি শিকল এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি না। ক্ষেত্রফলের ম্যাথগুলো অ্যাডভান্স অনুযায়ী সামনে চলে আসবে, এবং কোনটা শিকলের দৈর্ঘ্য প্রকৃত আর কোনটা আপাত, কোনটা D এবং কোনটা D প্রাইম বুঝতে হবে। এবং অঙ্ক করার আগেই আপনাকে বুঝতে হবে যে শিকলের দৈর্ঘ্য যখন বেশি ছিল, বেশি থাকলে কি হবে, আর শিকলের দৈর্ঘ্য কম ছিল, কম থাকলে কি হবে। তাহলে এইভাবেই যখন আপনি বুঝতে পারবেন, আশা করি টোটাল ম্যাথগুলো করতে পারবেন ইজিলি।